নমস্কার। এই ভিডিওতে আমরা আলোচনা করব বৃষ রাশির বার্ষিক ফল 2024। নতুন বছর আপনাদের জন্য অনেক সুখ সমৃদ্ধি শান্তি এগুলো নিয়ে আসে এই কামনা করে ভিডিওটা আলোচনা করব। খুব তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে। অ্যাকচুয়ালি মে মাসের পর থেকে একটু ভালোর দিকটা একটু বেশি বোঝা যাবে। তাহলেও কম বেশি যদি দেখি গোচর ফলের হিসাবে বার্ষিক রাশিফল যদি ধরা হয় দেখা যায়, তাহলে এই বছর অনেক বড় ইভেন্ট থাকছে। আর এই বছরটা 2024 সংখ্যাতত্ত্ব হিসাবে যদি ধরি 2+0+2+4 মানে হচ্ছে 8, শনির বছর, শনিকে ইন্ডিকেট করছে। তো বৃষরাশির ক্ষেত্রে আপনাদের কারক প্ল্যানেট হচ্ছে শনি। তো শনির বছর খুব তাৎপর্যপূর্ণ ইভেন্ট হতে যাচ্ছে। আমরা ডিটেলসে দেখব গোচরের রেসপেক্টে কী বার্ষিক রাশিফল হতে পারে, মেজর স্পটলাইট এরিয়া বা গ্লিমসগুলো ইন জেনারেলভাবে দেখুন। বার্ষিক রাশিফল যখন আলোচনা করা হয় তখন মূলত চারটে প্ল্যানেট যারা দীর্ঘ সময় ধরে ভ্রমণ করে গোচরে থাকে, যেমন হচ্ছে বৃহস্পতি, শনি, রাহু, কেতু, এরাই কিন্তু এদের ইম্প্যাক্টের জন্যই কিন্তু আমরা একটা 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 প্রেডিকশন বা একটা ফোরকাস্ট পেতে পারি বছরে আপনার রাশিফল কীরকম হতে পারে। তো বৃষ রাশির ক্ষেত্রে বৃহস্পতি থাকছে আপনার দ্বাদশভাবে, দশমভাবে থাকছে শনি, একাদশভাবে রাহু এবং পঞ্চমভাবে থাকছে কেতু। তো এইরকম চারটি প্ল্যানেটের যে গোচর চলবে সেই রেসপেক্টে একটা জেনারেল কনসেপ্ট যদি আমরা দেখি কি হতে পারে কি হতে পারে না। দেখুন, মাসিক রাশিফলে আলোচনা আমরা যখন করি তখন বাকি যে স্বল্প সময়ে যে স্থান পরিবর্তন করে বাকি প্ল্যানেটগুলোর গোচরটা কনসিডার করে অনেক পারমুটেশন ক্যালকুলেশন করে আমরা ডিটেলসটা আলোচনা করি। তো এখানে একটা স্ন্যাপশট পেতে পারেন যে ঠিক কোন জায়গাগুলো ভাইব্রেশন থাকছে বৃষ রাশির ক্ষেত্রে এবং কোন জায়গাগুলোর একটু প্রিকশনারি মেজার নেওয়ার দরকার, তার একটা আইডিয়া আপনি পেতে পারেন। প্রথমে বলছে এটা একটু গোচরের রেসপেক্টে আলোচনা করা হচ্ছে। তো এটা সার্বিক আলোচনা, ব্যক্তিগত ন্যাটাল চার্ট ভিত্তিক যে রাশিফল হতে পারে সেটা আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হতে পারে। কেউ কেউ যদি আপনাদের দশান্তদশা সাপোর্টিভ থাকে এবং আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্টেও এই চারটে প্ল্যানেটের যদি শুভ পারফরমেন্স থাকে, স্ট্রং পজিশন হোল্ড করে থাকে, তাহলে আপনাদের ফল প্রাপ্তি, পজিটিভ ফল প্রাপ্তির ক্ষেত্রে বেশি সংযোগ পেতে পারেন। তো চলুন জেনারেল কনসেপ্ট অনুযায়ী যেটা দেখা যাচ্ছে যে 31 ডিসেম্বরের পরে যখন জানুয়ারি মাস শুরু হলো তখন বৃহস্পতিকে আমরা মার্গী অবস্থায় পাচ্ছি আপনার দ্বাদশভাবে। বৃষরাশির ক্ষেত্রে বৃহস্পতি খুব একটা কারক প্ল্যানেট নয়, কেননা অষ্টমপতি এবং একাদশপতি, আপনার চতুর্থ কেন্দ্র ত্রিকোণপতি তো নয়, সুতরাং খুব একটা কারক প্ল্যানেট নয়। তো এই অষ্টমপতি হচ্ছে বৃহস্পতি, মানে আপনাদের ক্ষেত্রে একটু সংঘর্ষ, লড়াই, রোগ, ঝগড়া। কারণ অষ্টমপতি যখন দ্বাদশে থাকছে তখন সরল বিপরীত রাজযোগে থাকছে। কোন ব্যাপারে আপনাদের হেল্প করতে পারে, স্মুথ করতে পারে? ফরেন ব্যাপারে ভালো। যারা অলরেডি সেটেলড আছেন, ফরেনে কিছু কাজকর্ম করছেন, প্রফেশনালি পার্সোনালি কোনো ব্যাপারে আপনারা এনগেজ আছেন, বিজনেস ফান্ড থেকেও যারা ফরেনে আপনারা কিছু করছেন তাদের জন্য কিন্তু ভালো হতে পারে। ঘর, জমি, ভূমি কেনার জন্য কিছুটা যোগ থাকছে এবং ইনহেরিটেন্স সূত্রে কিছুটা প্রাপ্তি যোগ থাকছে। তবে রোগ, লড়াই, ঝগড়া এগুলো থেকে নিজেকে একটু বাঁচিয়ে চলতে হবে। বিদ্যা শিক্ষা অর্জনের জন্য একটু টাফ টাইম মনে হচ্ছে যারা স্টুডেন্ট আছে, বা আপনি বিদ্যা তো শুধু স্টুডেন্টদেরই করতে হবে এরকম নয়, যে কোনো বয়সেই আপনার যে শিক্ষা অর্জনের যে ব্যাপারটা সেটা তো কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা চলতেই থাকে। তো শিক্ষা বা বিদ্যা অর্জনের জন্য একটু টাফ মনে হচ্ছে, মন বসাতে কিন্তু একটু চ্যালেঞ্জ থাকবে। লাভ রোম্যান্স এর ক্ষেত্রেও কিন্তু একটু ডিসস্যাটিসফ্যাকশন থাকবে। পঞ্চমভাবে থাকছে কেতুর গোচর, পুরো বছরটাই থাকছে, কারণ কেতু অক্টোবরে এসছে, এখন 1.5 বছর তো এখানে থাকবে। এর মধ্যে যে একাদশে রাহুর গোচর চলছে সেটা শুভ ধরতে পারেন। 3, 6, 11, 10 এইসব
ভাবে যখন রাহুর গোচর চলে তখন কিছুটা ভালো রেজাল্ট দেয় আর কি। রাহুর গোচর ভালো, আপনাকে অ্যাম্বিশাস যথেষ্ট, সব কিছুর ব্যাপারেই প্রচুর অ্যাম্বিশাস এবং অ্যাসপিরেশন লেভেলটা খুব হাই করবে এবং আপনার এইগুলো ডিজায়ার্ড লক্ষ্যে পৌঁছানোর জন্য খুব স্ট্রং একটা তাগিদ থাকবে। কিন্তু নেগেটিভ ব্যাপার হচ্ছে বড় ভাই, ছোট ভাই, বোন তাদের সঙ্গে কিন্তু একটু সম্পর্কের বা মতের ডিফারেন্স হতে পারে। পুরনো ফ্রেন্ডের সঙ্গে কাট অফ হতে পারে, আবার নতুন কিছু ফ্রেন্ড আপনার জীবনে আসতে পারে, তাদের সঙ্গে ভালো ফ্রেন্ডশিপের বিগিনিং হতে পারে। রাহু যখন একাদশভাবে থাকে তখন কিছু পাওয়ার জন্য তাগিদটা খুব বাড়িয়ে দেয় এবং আপনাকে যেটা বলে না যে ঘুমোতে দেয় না, স্বপ্ন এমনই দেখবেন যেটা আপনাকে ঘুমোতে দেবে না। তো এই যে ম্যাটেরিয়ালিস্টিক লাইভলিহুডে কিছু চাওয়া পাওয়া এর কোনো শেষ নেই, কিন্তু এই যে তাগিদ এটাও থাকা দরকার, কেননা এই যে তাগিদ তাড়না যদি না থাকে তাহলে আপনি এগোবেন কী করে? কিছুটা একটা থাকতে হবে। তো এই তাগিদটা কিন্তু এরকম একটু ব্যালেন্স করে রাখতে হবে, কেননা ধরুন যাদের ক্ষেত্রে কোনো ঘরবাড়ি নেই, আপনার একটা বাড়ি নেই, আপনি রেন্টেড হাউসে আছেন, আপনার মনে হতে পারে যে একটা যদি 2 BHK বা একটা কামরারও যদি ঘর হয় সেটাই যদি ভগবান করে দেয়, এটাই কিন্তু আমার জন্য অনেকটা যথেষ্ট হতে পারে। কিন্তু যখন এই প্রাপ্তিটা হয়ে যাবে, যখন একটা ঘর হয়ে যাবে, তখন মনে হবে এর থেকে আর একটু ভালো যদি কিছু হতো। সেটা যখন প্রাপ্তি হবে তখন মনে হবে যে ঠিক আছে, এই শহরে এখানে একটা বাড়ি হলো, ফ্ল্যাট হলো, যদি একটু দূরে ধরুন সমুদ্রের কিনারে ধারে কোথাও যদি আর একটা ফ্ল্যাট করতে পারি, বাসস্থান হয়, এরকম তাগিদ মানে পাওয়ার কিন্তু শেষ নেই। একটা প্রাপ্তি যখন হয় কিছুক্ষণের জন্য আনন্দ দেয়, আবার কিন্তু নতুন পাওয়ার কিছু তাগিদ তৈরি করে, আবার কিছু পাওয়ার একটা মানসিকতা তৈরি করে। তো এটা তো চলতেই থাকবে, কিন্তু এই চাওয়া পাওয়ার যে তাগিদ, এখানে কোনো রং মেথড অ্যাপ্লাই করে বা শর্টকাট ট্রিক্সের থ্রু দিয়ে যদি কোনো আপনি এগোতে চান, সেখানে কিন্তু বিপদ বাড়তে পারে। মাঝে মাঝে আপনাকে ক্রস চেক করে দেখতে হবে ঠিক প্র্যাকটিক্যাল অ্যাঙ্গেল থেকে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন, কী প্রাপ্তি হতে পারে, কতটা আপনার ইনার ক্যাপাবিলিটি আছে, সেগুলো একটু যাচাই করে দেখতে হবে। শনি দশমে রাজযোগ করে থাকছে, এটা খুব শুভ। মূল ত্রিকোণ ভাব কুম্ভ রাশির ক্ষেত্রে সবথেকে পাওয়ারফুল শনি আছে দশমভাবে। কাজকর্মে প্রচুর অপরচুনিটি ক্রিয়েট করবে এবং তার জন্য কিন্তু প্রচুর পরিশ্রম করাবে। নতুন কিন্তু সম্মান প্রাপ্তি, পদ প্রতিষ্ঠার সম্মান, কাজের ক্ষেত্রে রেকগনিশন, সুযোগ এবং নতুন জব পাওয়ার সুযোগ, এগুলোর জন্য প্রচুর কিন্তু সম্ভাবনা তৈরি হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে হার্ডওয়ার্কও কিন্তু প্রচুর থাকবে। এবং যদি কনসিস্টেন্টলি আপনি পরিশ্রম, ধৈর্য, অধ্যবসায়ের সঙ্গে আপনার যে প্রফেশন, যে কর্ম, সেটাতে যদি স্টিক থাকতে পারেন, তাহলে আপনাকে কিন্তু বিগ অপরচুনিটি যেরকম দেবে, সেই রকম বিগ কোনো প্রাপ্তিও কিন্তু দিতে পারে। মে মাসে বৃষ রাশির ক্ষেত্রে মে মাসে বৃহস্পতি কিন্তু চলে আসবে আপনার রাশি স্থানে বৃহস্পতি চলে আসবে। তো রাশি স্থানে যখন বৃহস্পতি আসবে, আপনার রাশি স্থানেই যখন একটা জ্ঞানের কারক গ্রহ যেটাকে ধরে, সন্তানের কারক গ্রহ, ধনের কারক গ্রহ যেটা উচ্চশিক্ষা জ্ঞানের কারক গ্রহ ধরে, সেই বিগ প্ল্যানেটটা যখন আপনার রাশি স্থানে আসবে, তখন থেকে মে মাসের পর থেকে বৃষ রাশির ক্ষেত্রে থেকে কিন্তু আপনাদের অ্যাকচুয়ালি ভালো ফল পাওয়ার সম্ভাবনাটা একটু বেশি হবে। সন্তান এর ভালো প্রোগ্রেস হতে পারে, শিক্ষার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, প্রেমের ক্ষেত্রে কিছুটা অপটিমাইজ করবে। বৃহস্পতি পঞ্চম দৃষ্টি পড়বে আপনার পঞ্চমভাবে, কেতু থাকলেও কিন্তু এখানে বৃহস্পতির শুভ দৃষ্টি আপনাকে কিছুটা প্রেম, রোম্যান্স, এই ফিল্ডটায় কিছুটা আপনাকে হেল্প করবে। ভাগ্য, উচ্চশিক্ষা, ধর্মকর্ম, বিবাহ, ব্যবসা, রিলেশন, এই ক্ষেত্রগুলোতে দারুণ ভালো সম্ভাবনা কিন্তু তৈরি করবে মে মাসের পর থেকে। সুতরাং বৃষ রাশির ক্ষেত্রে মে মাসের পর থেকে অ্যাকচুয়ালি
ভালো ফল পাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকছে। মে মাস থেকে ডিসেম্বর মাস ভালো রেজাল্ট আপনারা পেতে পারেন 2024-এ। অক্টোবর মাস থেকে বৃহস্পতি কিন্তু একটু বকরি হবে। অক্টোবর মাসের পর একটু আপনাকে যে কাজকর্ম, যে ফোকাস আপনি রেখেছেন সেখানেই আপনাকে একটু এক্সপেরিমেন্ট করা দরকার, সেটাকে আপনি বেশি মনোনিবেশ করে রাখা দরকার। নতুন কোনো ভাবনা, নতুন কোনো পরিকল্পনা, এগুলো একটু কিছুদিনের জন্য হোল্ড রাখা দরকার। 30শে জুন থেকে 15th নভেম্বর পর্যন্ত শনি কিন্তু বকরি থাকবে। তো 30শে জুনের পর থেকে আপনার কর্মক্ষেত্রে, কাজের জায়গায় এখানে কিন্তু একটু চ্যালেঞ্জ বাড়বে। তো বেটার স্ট্র্যাটেজি হবে আপনার কর্মক্ষেত্রে বা ওভারঅল কার্মিক ক্ষেত্রে আপনার জুন পর্যন্ত ম্যাক্সিমাম ফোকাস করে অপরচুনিটিগুলো গ্র্যাব করে নেওয়া, এবং জুন মাস অনওয়ার্ডস নভেম্বর পর্যন্ত আপনাকে যে কর্ম, যেখানে আপনি জব করছেন সেইটাকে মেন ফোকাস রেখে এগিয়ে যাওয়া। তো মোটামুটি যে মেজর ফিল্ড এরিয়া, যে মেজর স্পটলাইট এরিয়া, সেগুলো আমি ডিসকাস করলাম। দেখুন, ডিটেলসে আরও মান্থ ওয়াইজ যদি যাই, সেটা তো মান্থলি রাশিফল আপনারা এই চ্যানেলে পাচ্ছেন, সেখানে আপনারা আরও বিস্তারিত মাসিক হিসাবে পাবেন। মেন যে 2024-এর যে গ্লিমস, যে স্পটলাইট এরিয়া যেগুলো থাকছে, সেটা নিয়ে আমি জাস্ট এখানে আলোচনা করলাম। আশা করি এই আলোচনা আপনাদের একটা আইডিয়া দিতে পারে ঠিক 2024 কীরকম যেতে পারে। 2024 এটা নিউমারোলজি পার্সপেক্টিভে যদি দেখি, এটা কিন্তু শনির বছর। 2 + 0 + 2 + 4 = 8 দেখাচ্ছে। নিউমারোলজিতে 8 কিন্তু শনিকে নির্দেশ করে। যাদের ব্যক্তিগত ন্যাটাল চার্টে শনি শুভভাবে অবস্থান আছে, নবতারা চক্রে বিপদ, প্রত্যারী, বদ ক্যাটেগরি, নাক্ষত্রিক পজিশনে শনি নেই, তাদের ক্ষেত্রে এই বছরটা কিন্তু খুব ইভেন্টফুল, এবং এই বছরটা কিন্তু আপনাদের জন্য কিন্তু অনেক মহত্বপূর্ণ। এর সঙ্গে যেসব ব্যক্তিদের বৃষরাশি, যেসব ব্যক্তিদের ক্ষেত্রে 64 নবাংশ হিসাবে শনির মহাদশা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা দারুণ বছর হতে চলেছে। যাই হোক, 2024 খুব একটা বৃষরাশির ক্ষেত্রে খারাপ, কোনো অ্যাঙ্গেল থেকে খুব একটা খারাপ কিন্তু দেখছি না। সার্বিকভাবে যদি পর্যালোচনা করে দেখা যায়, বছরটা এক নজরে কিন্তু বেশ ভালো কোয়ালিটির থাকছে। আপনাদের মেন ফোকাস এরিয়াগুলো, কোন এরিয়াগুলো 2024-এ হতে পারে, তার আইডিয়া নিশ্চয়ই পেয়েছেন এই ভিডিওতে। আশা করি সেই দিকে ফোকাস রাখবেন। যদি ভিডিওটা ভালো লাগে, একটা লাইক অবশ্যই করবেন। যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখেন। আপনি যদি জানতে চান 2024 আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট হিসাবে অ্যাকচুয়ালি কী দাঁড়াচ্ছে, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি এখন কেবলমাত্র অনলাইন কনসালটেন্সি দিয়ে থাকি। ডিটেলস প্রসিডিওর আপনারা যদি ওয়েবসাইটে চেক করেন সেখানেও পেয়ে যাবেন, বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি হাই হ্যালো করে কোনো মেসেজ পাঠান, তাহলে আপনি ফিজ ইত্যাদি সব কিছু ডিটেলস পেয়ে যাবেন। এই নাম্বারে কোনো কল জেনারেলি অ্যাকসেপ্ট করা হয় না। হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ করতে পারেন পার্সোনাল কনসালটেন্সির জন্য। যাই হোক, নতুন বছর আবার আমি কামনা করছি আপনাদের এই বছরটা সুখ, সমৃদ্ধি, শান্তিতে ভরে উঠুক, এই কামনা করে ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।